হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও শীতের একটি সবজির রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মটরশুঁটি ভর্তা। এটা কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে, আর এটা বানানো বেশ সহজ, আর এটা বানাতে অনেক কম ইনগ্রেডিয়েন্টস লাগে। তাহলে চলুন আজকে আমরা খুব সহজে বানিয়ে ফেলি মটরশুঁটি ভর্তা। মটরশুঁটি ভর্তা বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়েছি। 300 গ্রাম মটরশুঁটি খোসা ছাড়িয়ে যতটা তার দানাগুলো হয়েছে ততটা এটা নেওয়া আছে। তার সাথে লাগছে আমাদের একটা ছোট সাইজের আলু ছোট টুকরো করে কাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আছে, 4 থেকে 5 কোয়া রসুন কুচি, সামান্য পরিমাণে একটু হলুদ লাগবে, আর এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর লাগছে একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ একটু মিষ্টি, আর রান্নার জন্য আমি এটাতে ইউজ করছি সর্ষের তেল। এখন একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়েছি। জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুর টুকরোগুলো, দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখে নিই মটর আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর জলটা শুকিয়ে গেছে। জলের পরিমাণটা এমনভাবেই দিতে হবে যাতে এগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও পুরোপুরিভাবে শুকিয়ে যায়। এখন আমি এগুলো কড়া থেকে নামিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব। মটরশুঁটি আর আলুটা এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি, গ্যাস অন করে দিয়ে কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়েছি। দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এখন দিচ্ছি কড়াইতে রসুন কুচি, রসুনটাকে একটু নেড়ে নিলাম। এবারে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি 2 মিনিট। পেঁয়াজটা অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু হলুদ। এখন এটাকে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে বাটা মটরশুঁটিটাকে দিয়ে দেব। এবারে এর মধ্যে বেটে রাখা মটরশুঁটি আর আলুটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো এটাকে। স্বাদ মতো একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। এখন এটাকে নাড়তে থাকবো, এটা একদমই ড্রাই হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়ছি। এটা এখনো আরো 2-3 মিনিট হবে, একদমই এটা ড্রাই করে ফেলবো। মটরশুঁটির ভর্তাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এটা নিজে থেকেই কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে।
তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির ভর্তা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।